অল্প দিনের ভিতরেই লোকটা মৃত্যুমুখের যাত্রী হলো। পেটটা এত বড় হয়ে গেল, এত বড়। পেটের ভিতরে কি আপনজন প্রিয়জন দৌড়ায় সিলেট শহরের নিরাময় পলিক্লিনিকের মালিক, সিলেটের অনেক নাম করে একজন ডাক্তার ছিলেন, ডাক্তার আব্দুল খালিক সাহেব। ওনার কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে উনি দুনিয়াতে নাই, কিন্তু বড় দিনদার একজন ডাক্তার ছিলেন। মেশিন লাগানোর পর তিনি বলেন, কে কে গো তোমরা তারে নিয়ে এসেছো, তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে তারে নিয়ে বের হও। আমার মেশিনের ভিতরে, তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ ধরা পড়েছে, আমি জীবনে কোনোদিন এমন সাপ দেখি না। এই অবস্থায় তারে নিয়ে ইন্ডিয়া মাদ্রাজ যাওয়া হলো। মাদ্রাজের ডাক্তাররা কয়, তাড়াতাড়ি বাংলার জমিনে নিয়ে যাও, এই সাপ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। পেটের ভিতরে সাপ দুনিয়া থাকতে মরার আগে আল্লাহ দেখায় দিছে। ও সুদপুর ভাই, কি খাইতেছো? আল্লাহ মৃত্যুর আগেই দেখায় দিল। শেষ পর্যন্ত তার পেটে সাপ নিয়েই তার মরণ হয়। এই পেটের মধ্যে সাপ রাইকেই তারে কবর দেওয়া হয়। আল্লাহর গোলাম, এবার বুঝো তুমি কোন সাহসে সুদ খাইতেছো। 10,000 টাকায় 15,000, 20,000, 25,000 কি খাইতেছো তুমি? তুমি তো টাকা খাও না, তুমি তো ভাত খাও না, তুমি তো রুটি খাও না। এই হারাম টাকা দিয়া তুমি পেটের মধ্যে জাহান্নামের সাপ ঢুকাইতেছ। এজন্য আমার ভাইরা, এই জায়গায় বসেও যদি আল্লাহর কোন গোলাম কয়, মালিক আর জীবনে সুদের ব্যবসা করবো না, আর জীবনে হারাম পথে চলবো না, এই কথাটা তুমি কাউকে শোনায় বলতে হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলা লাগবে না, এমপির কাছে যাইতে হবে না, মেম্বারের কাছেও যাইতে হবে না, ইমাম সাহেবের হাত ধরে বলতে হবে না। রে গোলাম, শুধু দিলে দিলে তুমি একবার আল্লাহকে শোনায় বলো, মালিক যা করেছি ভুল করেছি জীবনে, আর ভুল করবো না গো আল্লাহ, আর ভুল করবো না। এই কথাটা তোমার বলতে দেরি হবে, আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে তার ওলির খাতায় নাম লেখাইতে দেরি হবে না। এজন্যই আমি বলি, পৃথিবীতে সব কাজে সময় লাগে বন্ধু, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। মেট্রিক পাস করতেও তোমার সময় লাগবে, ফসল ঘরে তুলতে তোমার সময় লাগবে, বিদেশ যাওয়ার নাম লইলেও সময় লাগবে, সব কাজে তোমার সময় লাগে। সময় লাগে না শুধুমাত্র আল্লাহর ওলি হইতে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। ওই জায়গায় এই মুহূর্তে আমি যদি এই নিয়ত করি, মালিক যা করেছি জীবনে ভুল করেছি গো আল্লাহ, আর করবো না। আমি হারাম টাকা ঘরে ঢুকায় কারে লালন পালন করি, হারাম টাকা ঘরে ঢুকায় সন্তান লালন পালন করি, অথচ এই সন্তানই একদিন আমার দুশ্মন হবে। হাসরের মাঠে বলবে, মালিক আমার বাবারে ডাকো, আমার বাবা কেন আমাকে হারাম টাকা দিয়ে লালন পালন করলো, আমার রক্ত হারামের টাকায় রক্ত, আমার গোশত হারামের টাকারই গোশত, যার কারণে আজকে আমি জান্নাত চিনি নাই, জাহান্নামের পথ ধরেছি। আল্লাহ আমার বাবারে ডাকো, মারে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমার ওই বাবার কারণে আজকে আমি জাহান্নামী, আজ আমি আমার ওই মার কারণে জাহান্নামী। হারাম টাকা করে ঢুকে আমাকে হারাম টাকা দিয়ে বড় করেছে, শিশুকালে আমাকে লেখাপড়া করাইছে এমন প্রতিষ্ঠানে যেখানে তোমার নাম ছিল না, যেখানে আখিরাতের কোনো আলোচনা ছিল না, যেখানে আমার নবীর পরিচয় ছিল না। শিশুকালে আমাকে এমন প্রতিষ্ঠানে বড় করাইছে, এমন লেখাপড়া আমার আব্বা আম্মা শিখাইছে, আখিরাত আমি চিনি নাই। আমার তো তখন সিদ্ধান্ত ছিল না, আমার সিদ্ধান্ত আমার আব্বার উপরে ছিল। কেন তারা আমার মাদ্রাসায় ভর্তি করলো না? কেন আমার কোরআন তারা শিখাইলো না? কেন তোমার পরিচয় আমার অন্তরে দিল না? আল্লাহ আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো। এই বইলা বাপ মার গারে পাড়া দিয়া সন্তান জাহান্নামে যাইব, আর কইব মালিক আমাকে জাহান্নামে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল
ডাবল শাস্তি দিবে ওই দিন। ডাবল শাস্তির আবদার করবে আপনার কলিজার টুকরা সন্তানে, যেই সন্তানের জন্য আপনি হারাম টাকা ঘরে ঢুকাইতেছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই মুহূর্তে এই জায়গায় বসে যদি আমরা এই নিয়ত করি, আল্লাহ যা গুনাহ করেছি আর করব না, পয়সা খরচ হবে। জোরে বলেন, জোরে বলেন। আমরা যারা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? দিলে দিলে যদি এই নিয়তটা করি, মালিক আমি আর জীবনে গুনাহ করব না, আমারও শুনাইতে হবে না, পাশের ব্যক্তিটারও শুনাইতে হবে না, আপনার পাশে যে বসা তারও আপনার গুনার কথা শুনাইতে হবে না। শুধু দিলে দিলে আল্লাহকে বলেন, দিলের খবর আল্লাহ জানেনি না জানে না? আরেকটু জোরে বলেন, জানেনি না জানে না? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে তোমাকে ধ্বংস করার জন্য জমিন চায়। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, এরকম ভাবে সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে, ফেরেশতারা পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন আবদার করে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাকের নিজের ভাষা। আল্লাহ বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আবতালিউ ইবনা আদম ফি কারি, ও মালিক অনুমতি দাও জালেমকে আমি গিলে ফেলি, নাফরমানকে আমি গিলে ফেলি। এই ঘুষখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর কত সইব? এই সুদখোরের পাঁচতলা বিল্ডিং এর লোড আমি কত নিব? ও মালিক গুনাহগারের পায়ের এই লোড পায়ের আওয়াজ আমি জমিন কত শুনব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধরব? লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। লিআন্নাহুম ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এইভাবে প্রতিনিয়ত প্রতিনিয়ত জমিন আল্লাহর কাছে আবদার করে। তুরস্কের জমিন 50,000 মানুষ গিলে ফেললো, সিরিয়ার জমিন মানুষগুলি গিলে ফেললো, 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু তুরস্কের জমিন নয় রে, বাংলার জমিনের গাজীপুরের কাপাসিয়ার জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, ও মালিক অনুমতি দাও, ওই গুনাহগারের আওয়াজ আমি আর শুনতে চাই না। দেখো না, দেখো না, আর কত কাল আমি ধৈর্য ধরব? সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত দেখবো? কক্সবাজার সমুদ্র সৈকত, আমি সাগরের পারে আইসা নাফরমান কত নাফরমানি করে, আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখবো গো মালিক, আর কত দেখবো? একটু অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, রে জমিন থাম, চুপ হ, চুপ হ। এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, যেই বান্দা কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যায় বসে, পয়সা জানি এক ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, দিলটারে নরম কইরা কখন জানি আমি আল্লাহর কাছে ডাক দেয়। 60-70 বছরের পেছনের গুনাহগুলা আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরেই মুছে দিব। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ নিজে বলে, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আবার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপালটার এত দাম, এত দাম,
এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না রে। এই কপাল কুন ফায়াকুন বলল কয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরে জমিন, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন অন্যায় হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। এরপরও ধরি না, কারণ এই জমিনে এখনো আমার কিছু এমন বান্দা বান্দি আছে যারা মুহূর্তের ভিতরে তওবা করবে, আর মুহূর্তের ভিতরে আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে আমার ওলির দপ্তরে নাম তুলে দিব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন চার শ্রেণী এখনো জমিনের মধ্যে আছে। এখনো জমিনের মধ্যে আমার কোনো এমন বান্দা বান্দি আছে চুলদারি তার পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমার এমনও কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপরও কষ্ট করে করে আমার বান্দা, আমার বান্দি আমার কদমে সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আমার বাইরা বন্ধু আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত এই বৃদ্ধ বান্দা বান্দিগুলো আল্লাহর এই জমিনে থাকবে, যারা বুড়া হওয়ার পর কষ্ট হয় সেজদা দিতে, চেয়ারে বসে নামাজ পড়ে না, কষ্ট করে হলো সেজদা জমিনে দেয়, আল্লাহ পাক কয় তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াশ-শাবাবু খুশশা, জমিনের মধ্যে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবন চায় পাগলামি করতে, যৌবন তার চায় গুনাহ করতে। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যৌবনের চাহিদা হলো মদ গাঞ্জা ইয়াবার দিকে যাওয়া, যৌবনের চাহিদা হলো গান বাজনার আয়োজন করা। আল্লাহ পাক বলেন এখনো জমিনে এমন কিছু যুবক রয়েছে রে, যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়। যৌবনে সে গুনার দিকে যায় না, বরং যৌবন কালে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ্পার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে গানের আয়োজন না করে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবন কালে যৌবন কালটারে আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক, আজকে তোমার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছি। এই বৃদ্ধ বাবাজি, বৃদ্ধ বয়সে তুমি আল্লাহকে রুকু করো, সেজদা করো, তোমার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছি। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে এমনও কিছু শিশু বাচ্চা রয়েছে ঘরে ঘরেরই, এই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নেই, শিশু বাচ্চাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এখনো তাদের উপরে হালাল হারামের বিধিবিধান আসে নাই। এই শিশু বাচ্চাটা শিশু, সে তো নিষ্পাপ, সে মাসুম। আল্লাহ বলেন যখনই জমিনে আযাব আর গজব নাজিল হয়, আযাব গজব আসে তো তার বাপের গুনার কারণে, তার মায়ের গুনার কারণে, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও পইরা যায়, অথচ এই বাচ্চাটার কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তার উপরে আমি আল্লাহ গুসা না। এই বাচ্চাটার মুখের দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, ধমক দিবেন না, গালাগালি করবেন না।
অহেতুক শিশু বাচ্চার গায়ে হাত দিবেন না, কারণ এই শিশু বাচ্চাগুলির উসিলায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছি, আমারে আপনারে খাওয়াইতেছে। এখনো জমিন থেকে ফুল হয়, ফসল হয়, এখনো জমিনে বৃষ্টি নাজিল হয়, এখনো জমিন থেকে ফসল উৎপন্ন হয়। আল্লাহ বলেন ওর কারণে এই ঘরের অবুঝ শিশু বাচ্চাটার কারণে আল্লাহ ঘরবাসী সবাই আল্লাহ খাওয়ায়। অতএব বাচ্চাগুলির মায়া করবেন, আদর করবেন, অহেতুক বকাবকি মারামারি করবেন না। 3 নম্বরে আল্লাহ বলেছেন। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমুরুত্তা, জমিনের মধ্যে এমন কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল রয়েছে। এই গরু ছাগল হাঁস মুরগির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ নাই, রোজা নাই। যদি আসমানি গজব জমিনি গজব জমিনি নামে, তাহলে ওই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলি এরাও গজবে পইরা যায়। আল্লাহ বলেন অথচ এদের কোনো অন্যায় নেই, অপরাধ নাই। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। রব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, এর জমিন যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা, যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, যদি জরিপ করি মসজিদে যা কয়জন মানুষ আসে, মসজিদের বাহিরের মানুষ মসজিদের চেয়ে বেশি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? গ্রামের ভিতরে যদি জরিপ করা হয়, নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? ঘরের হিসাব যদি নেওয়া হয়, ঘরের হিসাব নিলেও দেখবা ঘরের মধ্যে নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। এজন্য আল্লাহ কয় যেই পরিমাণ নাফরমানি জমিনে হইতেছে, আমি আল্লাহর অবাধ্যতা যেই পরিমাণে হয়, যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উৎপন্ন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পর শুধু জমিনের মধ্যে গজব আর গজব নামতো, কিন্তু মানুষের গুনার কারণে যখনই জমিনে গজব নামতে চায়, তখনই যখন আমি আল্লাহ দেখি ওই বাচ্চাটা এখনো জমিনে আছে, ওই যুবক যেই যুবকের কলিজা আমি আল্লাহর ভয় এখনো জমিনে আছে, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহ বলেন আমার রহমত তখন গজবের আগ বেড়ে যায়। সুবহানাল্লাহ, গজব আসতে চায় আমার আপনার গুনার কারণে, তখনই আল্লাহ বলেন ওই 4 শ্রেণীর কারণে আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এদের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। আর আল্লাহর ভয় যার অন্তরে যেই মুহূর্তে আসবে আর বলবে আল্লাহ আল্লাহ তওবা করলাম, ছেড়ে দিলাম, আর পিছনে গুনাহ করব না, আল্লাহ তখনই মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের ভিতরে তার নামটা গুনাহগারের তালিকা থেকে কাইটা আল্লাহ ওলির খাতায় উঠায় দেয়। মুসা আলাইহিস সালাম বহুত দূর আল্লাহর এক পয়গম্বর, বনি ইসরাইল, নাম শুনছেন আপনি? কালিমুল্লাহ উপাধি, আল্লাহর সাথে দুনিয়াতে বৈশা 4000-এর উপরে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম এরকম ভাবে মাঝে মাঝে আল্লাহর কাছে কিছু আবদার করতেন, কিছু প্রশ্ন করতেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমি যদি খুদা হইতাম আর তুমি যদি বান্দা হইতা, হইছেনি প্রশ্নটা? কি কইন আপনারা, কথা বুঝেননি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কয়, আল্লাহ আমি যদি খুদা হই আর তুমি যদি বান্দা হও, আল্লাহ কয় মুসা হুশ আছে নি? বলে হুশ আছে, আমার উদ্দেশ্য ছিল পরের কথা। কি কথা কও? আল্লাহ যদি এমন হইতো, হইতো না তো জানি, যদি হইতো তাহলে আমার কাছে তুমি কি চাইতা? তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক কয়, মুসা এমন তো হবে না, যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ আমি জানিয়ে গেছি তোমার কাছে কোনটা চাইতে হয়, আমিও সুস্থতার নিয়ামত চাই।
আল্লাহর মুখ থেকে বের করাইছেন যে কোনটা আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলা মাত্রই মুসা নবীকে আল্লাহ আমিও তোমার কাছে এটা চাই। মুসা আলাইহিস সালাম একদিন তো আল্লাহ এই বর্তমান জমানার সবচেয়ে বড় গুনাহগার কে আমার একটু দেখাইবা। এই বর্তমান জমানার ওনার জমানার কথা, এই জমানার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাহগার কে আমার একটু দেখাইবা। আল্লাহ পাক কয় মুসা দেখতে চাও বলেছি তো যাও, 3 রাস্তার মোড়ে দেখবা একটা লোক একটা বাচ্চারে কুলে নিয়ে আসতেছে, এই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান। মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহ বলছেন এখানে যাই তিনি দাঁড়াইছেন, দাঁড়ায় দেখেন একটা লোক একটা বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে, জঙ্গলের দিকে। মুসা আলাইহিস সালাম শুধু তারে দেখলেন আর চিন্তা রাখলেন, বাপরে বাপ কি জানি কত গুনাহ করছে, আল্লাহ জানে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাহগার। কথা আর বাড়াইলেন না, ওরেও কিছু কইলেন না, তারে কিছু বললেনই না, শুধু চেহারাটা দেখলেন। দেখে মুসা নবী চলে আসছেন। বিকাল বেলায় আবার আল্লাহ গুনাহগার তো দেখছি, এইবার এই জমানার সবচেয়ে বড় ওলিকে, তোমার সবচেয়ে প্রিয়কে, তোমার সবচেয়ে বন্ধুকে তারা একটু দেখাইবা নেই। আল্লাহ কত সকালে যেখানে দাঁড়াইছো এখানেই যেয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, সেই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। আমার ভাইরা বন্ধুরা, যুবক মুসা আলাইহিস সালাম তিনি যে ওখানে দাঁড়ালেন, দাঁড়ায় আল্লাহর পয়গম্বর তিনি দেখতেছেন সকালবেলা যেই মানুষটা এই দিক দিয়ে গেল, বিকালবেলা সে আল্লাহর ওলি হইয়া ফিরতেছে একই মানুষ। আল্লাহু আকবার। মুসা নবী কয় মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ কিছুই তো বুঝি নাই। আল্লাহ একই মানুষ, সকালবেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকাল বেলা হয়ে গেল তোমার সবচেয়ে বড় ওলি। আল্লাহু আকবার। আল্লাহ একটু দেখাইবানি, একটু বুঝাইবানি, কেমন করে কি হলো একটু বুঝতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে মুসা রে তাহলে ভালো করে শোনো, আমার বান্দা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনার এটাও ঠিক, আবার এখন সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি এটাও ঠিক। আল্লাহু আকবার। জঙ্গলের দিকে রওনা দিয়েছে তওবার নিয়তে, বাচ্চাটারে কুলে নিয়ে রওনা দিয়েছে, জঙ্গলের দিকে রওনা দিয়েছে, জঙ্গলের দিকে রওনা দিয়েছে তওবার নিয়তে। নিরিবিলি জায়গায় কুলের বাচ্চাটা নিয়ে হাজির। কুলের বাচ্চাটাই বারবার জিজ্ঞেস করে, আব্বু তুমি আমাকে পাহাড়ের উপরে কেন উঠাইতেছ, আব্বু তুমি আমাকে জঙ্গলে কেন নিয়ে আসছো? তখন বাবাই কইতেছে, বাজান রে, ও বাজান তোমার বাবার মুখ না পাক, তোমার বাবার হাত না পাক, তোমার বাবার পুরা বডিটা না পাক। বাবা আমি না পাক জবান দিয়ে আল্লাহর কাছে তওবা করব, আর তোমার এই ঠোঁটটা হলো পাক, ঠোঁটটা হলো পাক, তুমি তোমার এই ঠোঁট দিয়ে আমি বাবার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবা। এ বাবা আমি চুট তোমাকে নিয়ে এসেছি কারণ তুমি নিষ্পাপ, তুমি অবুঝ, তোমার কোনো গুনাহ নাই, তোমার প্রতিটা দেহ প্রতিটা অঙ্গ আল্লাহর কাছে পাক, আর আমার প্রতিটা অঙ্গ হলো নাপাক। এখনো সৌদি আরবের মানুষ বাচ্চাকে নিয়ে আল্লাহর ঘরে হারাম শরীফে 2 রাত তওবা করে, বাবা আল্লাহর ঘরে হাত লাগায়, অবুঝ বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায় তওবা করে। ওই অবস্থা আল্লাহ পাক বলতেছে, মুসা যখনই আমার বান্দা ওই নির্জন জঙ্গলের যায় ভিতরে ঢুইকা আমি আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক এই দুনিয়ার যত যা কিছু বড় থাকুক না কেন এর চেয়ে বেশি হয়ে গেছে আমার গুনাহ, সাগরের চেয়েও বেশি হয়ে গেছে আমার গুনাহ, কিন্তু মালিক আমি জানি আমার গুনাহ যত বেশি হোক না কেন তোমার রহমত আর দয়া এর চেয়ে অনেক বেশি। আল্লাহ তোমার রহমত আর দয়ার কোনো কুল কিনারা নাই, আমার গুনার সীমা থাকতে পারে, তোমার দয়া মায়ার কোনো সীমা নাই। এই বইলা যখন আল্লাহর কাছে আমার বান্দা, যখন আমি আল্লাহর কাছে কান্দা শুরু করছি, বাবার চোখের পানি দেইকা অবুঝ বাচ্চাটা বাবার কুলে দেইকা
হাত দুইটা উঠাইয়া টুট ভাঙ্গা কয় আমিন আমিন। আল্লাহ তুমি আমার আব্বার গুনাহ মাফ করো, মাফ করো। ওই অবুজ বাচ্চাটার ঠোঁট ভাঙ্গা কান্না দেখে আমি আল্লাহর মায়া লাইগা গেছে। অবুজ বাচ্চাটার ঠোঁট ভাঙ্গা কান্না দেখে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। কারণ আমার ওই অবুজ বান্দাটার কোনো গুনাহ নাই। বাবার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছি। সাথে সাথে আমি আল্লাহ তার তওবার ধরন দেখা তার উপরে খুশি হয়েছি। শুধু তা না, বরং আমি তারে জগতের ওলিদের সরদার তারে বানায়া দিছি। কোন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। অতএব ভাইরে, এত বড় নাফরমান সে যদি আল্লাহর ওলি হয়ে গেল মুহূর্তের ভিতরে, তাহলে আমার আপনারও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে নি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? শুধুমাত্র আল্লাহ পাক গুনাহ মাফ করে তা না রে ভাই, তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, নেকিও আল্লাহ পাহাড় পরিমাণ বানায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার কোনো বান্দা তওবা করে ঈমান আনে নেক আমল করে, তখনই আমি তার পিছনের জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেই। নেকি দ্বারা বদলায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? তওবার দ্বারা আল্লাহ গুনাহকে নেকি বানায় কে? গুনাহকে নেকি বানায় কে? গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার কারণে সাগর পরিমাণ নেকি হয়ে যায়। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে নেকিও পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই নবী বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। হাসরের ময়দানে তওবাকারী তার আমলনামায় কোনো গুনাহ পাবে না। শুধু গুনাহ পাবে না এমন না, বরং গুনাহ মোচন করার পর ওই খালি জায়গাটা আর আল্লাহ খালি রাখে না। যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি আল্লাহর তরফ থেকে আল্লাহ দায়িত্ব দিয়া দেয়। হাসরের মাঠে তওবাকারী আমলনামা দেইকা চিনবে না, কইব মালিক তোমার ফেরেশতারা ভুল করেছে, এটা আমার আমলনামা না, অন্য কারো আমলনামা আমার কাছে ভুলে দিয়া দিছি গো আল্লাহ। আল্লাহ কইব, কেন তোমার এমন মনে হয়? আল্লাহ, এমন কিছু আমল দেখা যায় যেগুলো আমি করি নাই। আল্লাহ পাক কইব, বান্দা খাঁটি দিলে তওবা করেছিল, ওই যে ওয়াজ মাহফিলে বইসা দিলে আমি আল্লাহর কাছে তুমি কাঁদছিলা, আমি আল্লাহ তখন তোমার তওবা কবুল কইরা ওই গুনাহগুলিরে মুইসা দিয়া খালি জায়গাটা আবার আমার তরফ থেকে নেকি দিয়া দিছি। আমি আল্লাহর তরফ থেকে নেকি দিয়া পাল্টা দিছি। এজন্যই রে ভাই, তওবাকারী মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়। কারণ গুনাহ শুধু থাকে না এমন না, বরং নেকি তার অনেক গুণ বাইরা যায়। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, এটা তুমি কেমন কথা বলছো? তুমি হলে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, নবীর পরেই হলো তোমার স্থান। ও কেমন করে আমি ওমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয়ে যায়? কেমনে হয়? দলিল কি? সিদ্দিক আকবর বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন, তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। তাহলে উমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা আমার চেয়ে অনেক বেশি গুনাহ হয়েছে, অতএব ইসলাম গ্রহণ করার পর গুনাহ যেহেতু তোমার আগে বেশি ছিল, ইসলাম গ্রহণের পর এই পরিমাণ নেকিও তো হয়ে গেছে। এই কথা বলতে হযরত সিদ্দিক আকবর নীরব হয়ে গেলেন, হযরত ওমর নীরব হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, তুমি তো আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিছো, এখন আমি কি বলবো? আমার তো কোনো ভাষা নাই, আমার তো কোনো কথা নাই। তবে আমি এত সহজ সরল মানুষ, আমি এত কথা বুঝি না। ভাই আবু বকর, একটা কাম করো, যদি আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি উমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব, তুমি শুধু তোমার জীবনের সব নেকি লাগবে না, আমাকে শুধু এক রাতের নেকি দিয়া দাও। সিদ্দিক আকবর বলে, ভাই উমর, কোন রাতের কথা তুমি বলছো? এমনি ফারুক আজম কয়, সেই রাত হলো আমার মাজার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছিলা, 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার কাছে কান লাগায় দাঁড়ায়ছিলা, কখন জানি আমার মায়ের নবী তোমাকে এসে ডাক দেয়। 40টা রাত তুমি ঘুমাও নাই, অবশেষে আমার মায়ের নবী তোমার ওই রাতে এসে ডাক দিলেন, নবীকে নিয়ে তুমি রওনা দিলা। গারে সুরের মধ্যে আত্মগোপন করবা নবীকে নিয়া, অথচ সেই গার, সেই গুহাটা অনেক উঁচু পাহাড়ের উপর। সেই পাহাড়টা তুমি নিজে আমার নবীরে বাইতে দাও নাই। আমার নবী পাহাড় পাইলে নবীর কষ্ট হবে, এজন্য নিজের পিঠের মধ্যে আমার নবীরে তুমি তুলছিলা, তুইলা নবীরে কান্দে লইয়া এত উঁচু পাহাড়টা বায়া বায়া তুমি সেই গুহার কাছে পৌঁছো। আজও যারা মক্কা মদিনা যান জিয়ারার জন্য আপনার গারে সুর দেখানো হয়, বাঙালি এমন খুব কম পাওয়া যায় যে ওইখানে যায় উঠে। এখন তো রাস্তা করে দেওয়া হয়েছে, এরপর ওটা সম্ভব হয় না, ভয় লাগে, ক্লান্ত হয়ে যায় শরীর। অথচ নবীর যুগে তো এমন কোন রাস্তাও ছিল না, শুধু বড় বড় পাথর বেশি গুহার মধ্যে উঠতে কত। ফারুক আজম বলতেছে, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে শুধু হিজরতের রাতের নেকিটা দিয়ে দিবা। আমার মায়ার নবীরে তুমি কান্দে লইয়া সেই গুহার মধ্যে তুমি যায় উঠছো পাহাড় বায়া বায়া, এরপরে সেই গুহায় তুমি আগে যায় ঢুকছো, নবীরে আগে ঢুকতে দাও নাই। তুমি বলছো, নবী গো আপনি এখানে দাঁড়ান গো নবী, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকে দেখি ভিতরটা নিরাপদ কিনা। যদি ভিতরটা নিরাপদ না হয়, আমার ক্ষতি হয়ে যাক, উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু যদি নবী গো কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আর যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে আমরা সেই ক্ষতি পূরণ আর পাবো না। ওগো মায়ার নবী, আপনি গুহার কিনারায় দাঁড়ান, আমি আগে যায় ঢুকি। সিদ্দিকে আকবর আগে তিনি গুহার ভিতরে যায় ঢুকলেন, ঢুকে ছোট ছোট গর্ত, যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সবগুলি গর্তের মুখ তিনি পাগড়ি সিরসিরা গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ বন্ধ
করার মতো কাপড় সিদ্দিক আকবরের কাছে ছিল না। ওই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখলেন, যদি এই গর্তে কোনো সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দেখতে আমার মৃত্যু হয়ে যাক, তবু আমার বাজার নবীর যেন কোনো ক্ষতি না হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার ওই নবীর খতম নবুয়ত শান আর মান কাদিয়ানীরা ডাকাতি করতে চায়, আর আমি আর আপনি আঙ্গুল চুইসে শুধু টিভির পর্দায় দেখি। নবীর সামনে মুখ দেখানো যাবে না। কাদিয়ানী আন্দোলন আমার নবীর শান মান রক্ষার আন্দোলন, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের ডাকে সংসদে আইন পাস করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। যদি এই জায়গা থেকে আপনাদের কানে আলেমদের ডাক আসে রাজপথে নামতে, নবীর সামনে সুপারিশের দাবি উঠাইতে, কারা কারা তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, সিদ্দিক আকবর কি পরিমাণ এশক ভালোবাসা আমার নবীর প্রতি ছিল। আল্লাহু আকবার জোরে কর। নিজের জীবন যাক তবু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয়। পা দিয়ে আটকায় দিলেন, এরপরে মায়ার নবীর ডাক দিলেন, নবী গো ভিতরে আসুন। আমার মায়ার নবীর ডাক দিয়ে ভিতরে ঢুকাইলেন। ঢুকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত গো নবী, আপনি আমার উরুতে মাথা রেখে ঘুমান। বলুন তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ক্লান্ত কে বেশি? যিনি পাহাড় বাইয়া একজনরে কান্দে নিয়ে পাহাড় বাইয়া উঠছি ইনি বেশি ক্লান্ত, না যিনি কান্দের মধ্যে সোয়ার ছিলে ইনি ক্লান্ত? না, যিনি বাইয়া উঠছে ইনি বেশি ক্লান্ত, ঠিক না? 40টা রাত যিনি ঘুমায় নাই, ঘুমের প্রয়োজনটা কার বেশি ছিল? সিদ্দিক আকবরের বেশি ঘুমের প্রয়োজন ছিল, কারণ এক রাতের অপেক্ষায় 40 রাত ঘুমান নাই। সুবহানাল্লাহ। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আমার মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া সিদ্দিক আকবর বলেন, মায়ার নবী গো আপনি আমার উরুতে ঘুমান। মায়ার নবী ও সিদ্দিক আকবর উরুতে ঘুমায় গেলেন। ওই অবস্থায় যে গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছিলেন, এই গর্তের ভিতরেই ছিল রে ভাই একটা বিষাক্ত সাপ, যেই সাপটা আজকে 1 বছর যাবত আমার মায়ার নবীরে দেখার জন্য খেজুর বাগান থেকে এই গুহায় আইসে বসা ছিল। খেজুর বাগানে বসবাস করতো এই সাপ। 2 ইহুদি পণ্ডিত একদিন ওই খেজুর বাগানে ওই গাছের কাছে আলোচনা করে। একজনে কয়, ওই যে দেখো একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে আখিরি নবী হিজরতের দিন 3 দিন অবস্থান করবে। এই খবর সাপে শুনছে, শুই না সাপ তার বাসস্থান পরিবর্তন করে আমার আপনার নবীকে এক নজরে দেখার জন্য ওই গুহায় আজকে 1 বছর ধরে অপেক্ষায়। আজকে সেই দিন আসলো আমার নবীর নুরানি চেহারা দেখার, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের কারণে সাপে বের হতে পারে না। সাপে কই, মালিক তোমার যে হাবিবরে দেখার জন্য আমি 1 বছর যাবতই করতে অপেক্ষা, তোমার আবু বকর আমাকে বের হতে দেয় না। ও মালিক, আমি ইচ্ছা করে সুবলটা দিলাম না, কারণ আমি যদি আমার মায়ার নবীর চেহারা না দেখি আমি সাপ কলিজা ফেটে মারা যাব। বাধ্য হয়ে সাপ সিদ্দিক আকবরের পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর ছটফট করেন, দাঁত কিরবিরি খায় রইছেন। এরপরও সিদ্দিক বডি নড়াচড়া করেন না। বডিটা যদি নড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবী আমার উরুতে ঘুমাইছেন, একটা বিষাক্ত সাপের বিষ কামড় দিয়া হজম করে রাখা কতটা কষ্টকর। নড়াচড়া করতেছেন না, কারণ আমার মায়ার নবী আমার উরুতে ঘুমাইছেন। আমি যদি নড়াচড়া করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। কিরিমিরি খায়া দাঁতে কামড় দিয়ে বিষ হজম করে চেহারাটা কালো হয়ে গেছে সিদ্দিক আকবরের। মায়ার নবীর চেহারার মধ্যে সিদ্দিক আকবরের চোখের পানির ফোঁটা পড়ছে।
বিষাক্ত সাপের যন্ত্রণায় চোখ দিয়া পানি ঝরে, এক ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়লো, মায়ার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখেন সিদ্দিকের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর, ঘটনা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় মারছে। আল্লাহর নবী বলতেছেন, সাপরে বের হয়ে আস, তুই আমার আবু বকরের পায়ে কেন কামড় দিলি? আল্লাহর পক্ষ থেকে সাপে, আল্লাহ তোমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই, জবান দিবানি। আল্লাহ সাপের জবান আল্লাহ খুলে দিছে। তখন সাপ বিস্তারিত বইলা দিছে, নবী গো, আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি আপনাকে দেখার জন্য আজকে 1 বছর অপেক্ষায় বাধ্য হয়ে আমি কাপড় দিছি যেন পাটা সরায়, এরপরে আমি আপনাকে নয়ন জুড়ায় দেখছি। আল্লাহ নবী পবিত্র লব মুবারক সিদ্দিক আকবরের পায়ে লাগায় দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। সিদ্দিক আকবর বলতেছে, আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রাতে এত বড় কুরবানি, এতগুলা কুরবানি। ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিলাম, আমাকে শুধু ওই এক রাতের নেকি তুমি দিয়ে দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এইবার সিদ্দিক আকবর বলেন, ভাইয়া ওমর, এক রাতের নেকি তুমি চাইতেছো, কিন্তু ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে আমার আমি তো নিজেই জানি না। বদলা বদলি যে করব, আগের তো আমার জানা দরকার, বোঝা দরকার, আমার তো একটু জানতে হবে ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, তুমি জানো নি? হযরত ওমর কয়, আমার জানা লাগবে না, আমারে দিয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক কয়, তাহলে ঠকবো না, জিতবো, একটু বোঝা তো দরকার, চলো নবীর কাছে যাই। আল্লাহু আকবার। চলো আল্লাহ নবীর কাছে যাই, যাই একটু জিজ্ঞেস করি ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। আল্লাহ নবী বলে, কেমনে? বলে, নবী গো, ওমর আমাকে প্রস্তাব দিয়েছে, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমি আমার জীবনের সব নেকি না, শুধুমাত্র এক রাতের নেকি ওমরকে দিয়ে দেব। আল্লাহর নবী বলেন, সেটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, আমি কোনো মত দিব না, আমি কোনো পরামর্শ দিব না, কারণ আমি কোন কথা বলবো আর তোমরা কে খুশি হবা আর কে নারাজ হবা। দুজন তো আমার মায়ার নবীর বন্ধু, দুজন হলেন আমার নবীর কলিজা, একজন নবীর ডান হাত, আরেকজন নবীর বাম হাত। আমার নবী এত ঘনিষ্ঠ দুই বন্ধু, আজও নবী সেই দুই বন্ধুকে নিয়ে মদিনার রওজায় আধারে দুই বন্ধুরে নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন। এক বন্ধু নবীর এক পাশে, আর এক বন্ধু নবীর আরেক পাশে। দুই বন্ধুকে নিয়ে আমার নবী শুয়ে রইছেন। নবী কারে খুশি করবেন আর কারে নারাজ করবেন? আল্লাহ নবী বলে, আবু বকর,
বদলা বদলি করবা কি করবা না আমি নবী কোনো মত দিব না, সেটা তোমাদের ইচ্ছা। তবে যেই রাতের ফজিলতের কথা তুমি জানতে চেয়েছো এটা বলতে পারি। সিদ্দিক আকবর কই নবী কই এটা কইলে হইব। আল্লাহর নবী কই আবু বকর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই কথা বলতে সিদ্দিক আকবর চোখের পানি মুছেন আর কোন নবী গো আমি তো নিজেও জানি না। হযরত ওমরকে বলতেছেন ভাই ওমর শুনছো তো, তাহলে বদলানো যাবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বান্দা তুমি যদি আমি আল্লাহরে খুশি করো যেখানে বৈশা যেই সময়ে বৈশা রাত হোক দিন হোক রে বান্দা, আমি আল্লাহ চাই না তুমি আমার কাছে গুনাহ নিয়ে হাজির হও। আমি তোমারে বড় মায়া করে বানাইছি, জাহান্নামের আগুনে জ্বালাতে আমি আল্লাহ তোমারে চাই না। যারা আমি নিজের হাতে বানাইছি তারে জাহান্নামের আগুনে জানাবো, এটা আমি আল্লাহর মন চায় না। আমি চাই তোমরা সবাই জান্নাতি হয়ে যাও। অতএব শয়তানে গুনাহ করায় ফেলছে, ধোঁকায় ফেলায় ফেলছে, হয়ে গেছে তোমার 60 বছর, হয়ে গেছে 40 বছর, হয়ে গেছে 70 বছর। নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই সময়টাতে যেই অবস্থায় তুমি থাকো দিলটা নরম হয়েছে, একবার শুধু আমি আল্লাহরে দিলে দিলে তুমি কো মালিক, আর তোমারে নারাজ করবো না। কোন দিন মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই দিনও তো বন্ধুর সাথে কথা কইলাম, হাসি মুখে একসাথে চললাম। আজ সে কবরে, রাতের বেলা আলোচনা কইরা বাড়িতে গেলাম, ফজরে পরে শুনি বন্ধু কবরে, বন্ধু মারা গেছে। অতএব কখন কোন টাইমে কার সামনে মালাকুল মৌত আসে কেউ জানি না রে ভাই। অতএব এখনই টাইম, এখনই টাইম। এই মুহূর্তে আমার আপনার টাইম হলো তওবা করার। যদি বলি আল্লাহ আর তোমারে নারাজ করবো না, এখান থেকে এই কথাটা বইলা উঠতে দেরি আল্লাহ আমার আপনার নাম ওলির খাতায় লিখতে দেরি হবে না। এই রাতে যদি মরণ হয় নিশ্চিত আল্লাহর তৈরি জান্নাতের মেহমান, নিশ্চিত মেহমান। পয়সাও খরচ হলো না, কারো হাত ধরতে হলো না, কাউরে শুনাইতেও হলো। রমজান আসতেছে আমাকে এই সবকটা দেওয়ার জন্য। আল্লাহ কয় বান্দা যখনই তুমি নিজের এইভাবে প্রস্তুত করে নিবা রমজানটা পাইয়া, না আমি অন্ধকারও দরজা বন্ধ করো, পানি এখন পান করবো না, আমার আল্লাহ দেখতেছে। আর এই সবকটা যখন তুমি দিদে লালন করবা বাকি 11টা মাস, হালাল জিনিস থেকে আমি রমজানে বিরত ছিলাম আল্লাহর ভয়ে, তাহলে হারাম কাজ আমি কেমনে করি কেউ না দেখলেও দেখেন তো আমার আল্লাহ রব্বুল আলামিন কয় হাসরের মাঠে এই রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দিব। as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin ujza bihi। অন্য riwayate এসেছে আল্লাহ কয় আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার, আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। যদি আল্লাহ নিজে আমার হয়ে যান তাহলে আল্লাহ আমারে জান্নাত দেব এই কথা আর বলা লাগবে? আল্লাহ যদি আমার হয়ে যান তাহলে আল্লাহ যা বানাইছে সব তো আমারই হয়ে গেল, সব আমার হয়ে গেল। এজন্য আল্লাহকে বান্দা রোজাটা রাখে শুধু আমার জন্য, রোজাটা রাখে শুধু আমার জন্য। মানুষকে দেখানোর, মানুষের সামনে রোজাদার সাজার বহু সুযোগ ছিল তার। এমনও কিছু মানুষ আছে দেখবেন রমজান মাসও এরকম চার দোকানে কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে আর ভিতরে ডুবকে খাইলায়। রাখছে মুসলমান না হিন্দু অমুসলিম, এরা কি করবে? এরা তো রোজা রাখে না, এরা যেন একটু খায়। মুসলমান হিন্দুর বেশদেরকে ঢুকে থাকে। তো দুনিয়া থাকতেই যে তুমি তোমার হিন্দু বানাই নিছো, তো মরণের সময় তো এইভাবেই যাইবা, ঠিক না? তুমি তো নিজের ইচ্ছা করে হিন্দু বানাই নিছো, যেটা হিন্দুর খাওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, তুমি নিজের হিন্দু বানায়া এখানে যে খাইলা, তাহলে তুমি নিজের থেকেই নিজের হিন্দু বানায় নিছো, তো মরণ আর কেমনে হবে? মরণের হালত তো এমনি হবে। এজন্য আল্লাহ কয় না, প্রকৃত রোজাদার কেউ না দেখলো আমি আল্লাহ দেখি এই চিন্তা করে প্রচন্ড তৃষ্ণার ভিতরও সে পানি পান করে না, দরজা বন্ধ করে সুযোগ ছিল, মানুষের চোখে ফাঁকি দিয়ে সুযোগ ছিল, এরপরও শুধু আমি আল্লাহর ডরে পান করে না। অতএব রোজা শুধু আমার জন্য, আর রোজার পুরস্কারও আমি আল্লাহ নিজে।
আমার যুবক ভাইয়েরা, এই কথাটা আমরা নিয়ত করতে পারি না যে বাকি জীবনে যদি এক দুইটা রোজা কখনো ছুটছেও, সামনে রোজা যদি আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেয়, একটা রোজাও ছাড়বো না, আর একটা তারাবির নামাজও আমরা ছাড়বো না। খতমে তারাবি পড়ব। রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আর খতমে তারাবি পড়ব। প্রতিটা মসজিদে খতমে তারাবির আয়োজন হবে। আপনাদের মসজিদে খতমে তারাবির আয়োজন আছে তো? কেন হবে না? কি আপনারা খতমে তারাবির আয়োজন করতে রাজি আছেন? হুজুর আছেন, ইমাম সাহেব হুজুর আছেন, ইমাম সাহেব হুজুরের সামনে এখানে যারা আছেন, খতমে তারাবির আয়োজন কারা করতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো। দেখেন, আমরা কিন্তু দিনের বেলা অনেকে কোরআন পড়তে জানি না। রমজান দামি হয়েছে কোরআনের কারণে। শুধু কোরআন নাজিল হয়েছে রমজানে, এজন্য রমজান দামি হয়েছে, যাতে করে আমরা কোরআনের কদর করি। দিনের বেলাও আমি কোরআন তেলাওয়াত পারি না, বিদায় পড়লাম না, আর রাতও আমার গেল তিলাওয়াত ছাড়া। কেমন হইল আমার রমজান? এজন্য আল্লাহর দোহাই, আপনারা যদিও নতুন মসজিদ, খতমে তারাবির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি, আমরা রমজানে একবার না দুইটা তিনটা করে খতম দেওয়ার চেষ্টা করব। যারা পারি না, রমজানে সহি শুদ্ধ করে শিখবার কোর্স যেখানেই আছে এখানেই যাইয়া চেষ্টা করব। কারণ মনে রাখবেন, রমজান দামি রমজান মাসের কারণে না, রমজান মাসটা দামি আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা